নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি। নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি। এখন তো এটাই চলতেছে। আমি স্টেজ বেসিক, স্টেজে পেমেন্ট ভালো। সো আমি টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে। সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে 20,000 টাকা বাংলাদেশি টাকায়। ছেলে হিসেবে যদি বলা হয় যে কেমন ছেলে পছন্দ করবেন, সেটা অবশ্যই দেশের বাইরের। কজ ওদের মেন্টালিটির কারণে, এটা আমি বারবার বলেছি, ওদের মেন্টালিটিটা একটু ফ্রেশ। কজ হচ্ছে আমি যে কাজটা করি, আমার কাজটা হচ্ছে আলাদা। অন্যান্য মেয়ের জন্য হয়তো আবার বাংলাদেশের ছেলেরা ভালো, আমার জন্যও ভালো, কিন্তু আমার চয়েসটা আসলে ফরেনদের আমার ভালো লাগে, ওদের কালচার ভালো লাগে, ওরা একটু ওপেন মাইন্ডেড, ইজিলি না কোনো কিছু মন্তব্য করে বসে না, এটার জন্য এটা হলো না। বিয়ে করার ক্ষেত্রে লাইফ পার্টনার যদি বলেন, আমার পছন্দ না। কজ নলেজ অনেক কম, শিখতে চাই না, বুঝতে চাই না। মেয়েদের মানে 4টা বিয়ে করা ছাড়া মেয়েদের সম্মান দেওয়ার কথা আর কোথায় লেখা আছে, এরা জানেই না। অবশ্যই মেয়েদেরকে অনেক বেশি বোঝে, ওদেরকে ছোটো থেকে ট্রেন করা হয়। একটা ফরেন কান্ট্রি, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমার অনেক ফ্রেন্ড আছে, আমি বাইরের কান্ট্রির সাথে যোগাযোগ করি, ওদের সাথে আমি কাজ করি, আমি কেন জানবো না? জানার তো কথা আমারই বেশি না। তাদের সাথে প্রেম তো আসলে সবার সাথে হবে না, কাজ হয়। অনেক আছে ফরেন কান্ট্রি যারা লোকাল পিপল, তাদের সাথে আপনি মিশলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে একটা ডিনার করতে বসলাম বা একটা কেউ ভালো লাগলো গিফট করলো, গিফটের বিনিময়ে কোনো কিছু আশা করবে না। আর বাংলাদেশে কিছু গিফট করলে হয়েছে কাজ, মানে ওর জন্য একটা মূল্য আপনার চোকাইতেই হবে, সেটা ব্যাড কমেন্টে হোক বা সামনাসামনি হোক। সো এইগুলো দিক থেকে বাংলাদেশের ছেলেদের, কিছু কিছু ছেলেরা একেবারে মেন্টালিটি খুবই পচা। সবাইকে বলতে পারবো না আমি, বাট কিছু কিছু না। আমি নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি। নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি। এখন তো এটাই চলতেছে। অরিজিনালি মুভি রিলিজ কয়টা হচ্ছে আসলে, সো আমি এই বিষয়ে না আসি। আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই। আমি স্টেজ বেসিক, স্টেজে পেমেন্ট ভালো। সো আমি টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে। তো আমি চাচ্ছি যে স্টেজ নিয়ে সবসময় কাজ করি, আর ভালো যেগুলো কাজ, ভালো আইটেম সংগুলো, ভালো মিউজিক ভিডিও এখন হচ্ছে বাংলাদেশে, তো সেই রিলেটেড যদি ভালো ভালো কাজ আমার কাছে আসে, সং যদি আমার পছন্দ হয়, তাহলে অবশ্যই আমি করবো। আর অলরেডি আমি 2টা মুভির কাজ আমি করেছি। একটা চোখের জলে কথা, এটা আরেকটা সিনেমার নাম বলতে পারছি না। তো এই নিয়ে হচ্ছে আমার 2টা আইটেম সং এই মুহূর্তে রিলিজ হচ্ছে, ইডিটে আছে। তো এই হচ্ছে আমার এই নিয়ে ব্যস্ততা মোটামুটি। একটা প্রোগ্রামে আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, পৃথিবীর সব কিছুই ম্যান টু ম্যান ভ্যারি করে। দেখা যাচ্ছে যিনি আমার গুরু, যার কাছে আমি ডান্স শিখেছি, উনি যদি আমাকে একটা প্রোগ্রাম দেয় যে বিদেশে পাঠায়, তুমি প্রোগ্রামটা করে আসো, তার কাছে কিন্তু আমি টাকা চাইতেই পারবো না। তো উনি যেটা দিচ্ছে ওইটা আমাকে নিতে হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে। মিনিমাম সর্বনিম্নও যদি হয় বাংলাদেশের 20,000 টাকা, মানে আপনার $200, যেটা বাংলাদেশের 20,000 টাকা সর্বনিম্ন। এটা না, একটা ডান্স আসলে হয় না। একটা প্রোগ্রাম, যখন আপনি প্রোগ্রামে যাচ্ছেন, যতক্ষণ দর্শক আপনাকে চাইবে, আমরা শিল্পী, আমরা সবসময় চাই দর্শকের হাততালি পেতে। সো দর্শকের অনুপ্রেরণা অনুযায়ী এবং কর্পোরেট শো হলে অবশ্যই 1টা বা 2টা নাচে এরকম বলে দেওয়া হয় আমাদেরকে। তো এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। একটা পুরো প্রোগ্রামের দায়িত্ব যখন আমরা নিই, তখন সে চার্জটা থাকে আলাদা। আর 1টা 2টা যদি ডান্স হয়, সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে 20,000 টাকা বাংলাদেশি টাকায়।